গ্রামের মেঠো পথের শেষে পুরো জমিদার বাড়ি, আর তার ঠিক দক্ষিণে একটা পরিত্যক্ত শান বাঁধানো পানা ভর্তি পুকুর। একসময় বেশ রমরমে ছিল নাকি জমিদার বাড়ি। দাদুর মুখে শুনেছে রিমঝিম ওরাই নাকি এই জমিদারের বংশধর। যদিও রিমঝিমের বেশ ভয় ভয় লাগে এই জমিদার বাড়িটা দেখলে। সারা বাড়ি জুড়ে বাদুর আর চামচিকের বাসা, জায়গায় জায়গায় ফাটল থেকে বেড়ে উঠেছে বট, অশ্বত্থ আর পাকুর গাছ। এইখানেই তো আসতে বলেছিল সোমনাথ, কিন্তু বিকেল গড়িয়ে যে সন্ধে হতে চলল তার তো দেখাই নেই। টিপটিপ করে বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে, রিমঝিম চুপচাপ বসে ভিজেছে। একদল ছাতারে ঝগড়া জুড়েছে গাছের ডালে বসে। রিমঝিমের হাতে নারকেল নাড়ুতে মোড়া কাগজটা বেশ খানিকটা ভিজে গেছে। আকাশে আজ ভালোই মেঘ জমেছে, বেশ এক পশলা বৃষ্টি হবে মনে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সোমনাথ এলো না। অভিমানে চোখে জল এলো রিমঝিমের। তবে কি সোমনাথ ভুলে গেছে আজ ওদের দেখা করার কথা ছিল? সন্ধে হতেই গা ছমছম করতে থাকলো রিমঝিমের। নিস্তব্ধতায় বাদুর আর চামচিকের ডাক স্পষ্ট হলো। ভয়ে ভয়ে রিমঝিম বাড়ির পথ ধরল। বাড়ি পৌঁছানোর আগেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। রাগে দুঃখে সোমনাথের জন্য আনা হাতের মধ্যে গলে যাওয়া নারকেল নাড়ু কটা ছুঁড়ে ফেলল রিমঝিম। বাড়ি ফিরেতেই রিমঝিম সম্মুখীন হলো নানান প্রশ্নের। যা হোক, একটা উত্তর দিয়ে রিমঝিম চলে গেল নিজের ঘরে। চোখ দুটো লাল হয়ে গেছে কেঁদে কেঁদে। তার বেস্ট ফ্রেন্ডও তাকে ভুলে গেল। রিমঝিম তো ওই একটাই বন্ধু যে প্রতি মুহূর্তে সাথে থাকে ওর। বইয়ের ভাঁজ থেকে রিমঝিম বার করলো সোমনাথের লেখা শেষ চিঠিটা। তোকে অনেক কিছু বলার আছে রিমঝিম, এই কমাসে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। আজ থেকে 10 দিন পর রবিবার জমিদার বাড়িতে পুকুর পাড়ে চলে আসিস, দেখা হবে, সব বলবো তোকে। রিমঝিম গ্রামের স্কুলে ভর্তি হয়েছে ক্লাস 9-এ উঠে। এতদিন সে মামার বাড়িতে দিদার কাছে থাকতো, সেখানকার স্কুলেই পড়েছে। ছোটবেলায় রিমঝিমের মা মারা যাওয়ার পর সে মামার বাড়িতেই মানুষ। দিদা মারা যেতে বাড়িতে রিমঝিমকে নিয়ে চলে আসে তার দাদু। রিমঝিমের বাবা বিদেশে থাকে, দেশে ফেরে না বহু বছর হলো। এখানে এসে প্রথম প্রথম মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল রিমঝিমের। এ বাড়িতে রিমঝিমের 2 জেঠু তাদের ছেলে মেয়েদের নিয়ে থাকে, আর থাকে রিমঝিমের দাদু ঠাম্মা। গ্রামের স্কুলে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া, শহুরে আদব কায়দায় বড় হওয়া রিমঝিমের বেশ অসুবিধা হয়েছিল। কোনো বন্ধু হয়নি তার, উল্টে চুপচাপ একা বসে বই পড়ার জন্য শুনতে হয়েছে সে নাকি হিংসুটে অহংকারী, তাই আর কেউ রিমঝিমের সাথে বন্ধুত্ব করতে চায়নি। উল্টে সহপাঠীরা আলোচনা করে গেছে রিমঝিমের বাবার বিদেশে বিয়ে করে নতুন সংসার পাতার গোপন খবর। খুব একা মনে হতো সবসময় রিমঝিমের, তাই বইকেই বন্ধু বানিয়ে নিয়েছিল সে। রিমঝিমের বেশ অবাক লাগতো সোমনাথকে দেখে। গ্রামের একটা গরিব ছেলে, পায়ে চটি, মাথার চুল এলোমেলো, স্কুলের সাদা শার্টটার বগলের কাছে টাপ্পি মারা। সবার সাথে ওর বন্ধুত্ব। ক্লাসের টেস্টের পরীক্ষাগুলো দিয়ে রিমঝিম বুঝে গেল কতটা মেধাবী ছেলেটা। ওর খাতা থেকে একটা নাম্বার কাটতে শিক্ষকদের হিমশিম খেয়ে যেতে হয়, অথচ ছেলেটা সবসময় রিমঝিমের মতো বইও পড়ে না। ক্লাসের ছেলেরা মাঝে মাঝে বলে, এত ইংরেজি জানা মেয়েও সোমনাথের সাথে পেরে ওঠে না, দেখেছিস আমাদের সোমনাথের কত বুদ্ধি। এরকম শুনলে খুব রেগে যায় রিমঝিম। সোমনাথ অবশ্য এসব নিয়ে ভাবে বলে মনে হয় না, নিজের মতো থাকে। রিমঝিম মাঝে মাঝে জানালার পাশ থেকে দেখে সোমনাথ ফুটবল নিয়ে দুপুর রোদে মাঠে নেমেছে খেলতে। আবার কখনো ছেলেদের আবদার রাখতে টিফিন পিরিয়ডে ব্যাগ থেকে বের করে ফেলে তার কাঠের বাঁশিটা। বাঁশিতে যে সুর তোলে, সোমনাথ নিস্তব্ধ হয়ে যায় গোটা স্কুল। মোহিত হয়ে সবাই শোনে সে সুর। রিমঝিম বইয়ের থেকে চোখ সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোমনাথের দিকে। সেই সুরের মূর্ছনায় স্যার ম্যাডামরা চলে আসেন ক্লাসরুমে। ওনারা বলেন, তোমার সুরে জাদু আছে সোমনাথ। রিমঝিমেরও সেটাই মনে হয়। রিমঝিম একটা বছর ধরে অনেক চেষ্টা করেছে সোমনাথের থেকে ভালো ফল করার। বাড়িতে জেঠু দাদুরা বলেছে, এত ভালো স্কুলে পড়া মেয়ে ফার্স্ট কিন্তু হতেই হবে, না হলে আমাদের মান সম্মান থাকবে না। সারা স্কুল জুড়ে মূল আলোচ্য বিষয় সোমনাথের থেকে বেশি নাম্বার কি পেতে পারবে রিমঝিম। এসব নিয়ে খুব চিন্তিত ছিল রিমঝিম। আর একটা গেঁয়ো ছেলের কাছে কখনোই হার মানতে চায় না সে। কিন্তু রেজাল্ট বেরোতেই দেখা গেল রিমঝিমের থেকে 12 নাম্বার বেশি পেয়ে প্রথম হয়েছে সোমনাথ, আর রিমঝিম দ্বিতীয়। এ নিয়ে বেশ খুশি বোধহয় হয়েছে ওদের ক্লাসের ছেলেমেয়েরা। খুশিটা সোমনাথ প্রথম হয়েছে বলে যতটা বেশি হয়েছে, তাদের থেকে বেশি হয়েছে রিমঝিম প্রথম হতে পারেনি
বলে। রিমঝিম বোঝে না ওদের কিসের এত রাগ ওকে নিয়ে। স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি রিমঝিম, চলে গেছে সেই পুরো বাড়ির পুকুর পাড়ে। অঝরে কেঁদে চলেছে সে। বিকেল গড়িয়ে সন্ধে হয়। হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠল, রিমঝিম এখানে কি করছিস তুই? চমকে ওঠে রিমঝিম, দেখলো সামনে দাঁড়িয়ে তার প্রতিদ্বন্দ্বী সোমনাথ। রিমঝিমকে দেখে সোমনাথ বলল, আমার চেয়ে কম পেয়েছিস বলে তুই না বাড়ি গিয়ে এখানে বসে কাঁদছিস? কি বোকা মেয়ে রে তুই। শোন রিমঝিম, তুই চেষ্টা করেছিস, সবসময় পড়েছিস। এখন তোকে দেখতে হবে কোন কোন ভুলের জন্য তোর নাম্বার কমেছে, তারপর সেই জিনিসগুলোর ওপর জোর দিতে হবে। রিমঝিম বলে উঠল, তুই তো ফার্স্ট হয়েছিস, তুই তো এসব বলবি, তোকে তো কেউ বকাবকি করবে না। সোমনাথ হেসে বলল, আমি ফার্স্ট হই বা লাস্ট হই কিছুই বলবো না বাড়িতে। রিমঝিম অবাক হয়ে বলল, মানে আবার কি? গরিবের পেট শুধু দুবেলা দুমুঠো ভাত চায়, ফার্স্ট লাস্ট বোঝে না, বুঝলি? রিমঝিম বুঝলো যে তোর অনেক মেধা, তুই একদিন অনেক বড় মাপের মানুষ হবি। সোমনাথ হেসে বলল, দূর বাড়ি যা, সন্ধে হয়েছে। জানিস তোকে একা একা কোণে বসে থাকতে দেখে অনেকবার মনে হয়েছে বন্ধুত্ব করি, কিন্তু আমাকে দেখলে তুই যা রেগে যাস, ভয় আর সাহস পায়নি। রিমঝিম বলল, মোটেই আমি রাগি না তোকে দেখে, সবাই আমাকে কত কথা শোনায় তার জন্য রেগে যাই। ছোট থেকে বাবা মাকে পাইনি, আর এখন এই স্কুলে একজন বন্ধু হতে চায়নি আমার। আচ্ছা সোমনাথ, তুই সত্যি আমার বন্ধু হবি? সোমনাথ হেসে বলল, হতে পারি, তবে যে সে বন্ধু নয়, একেবারে বেস্ট ফ্রেন্ড। সেদিন রিমঝিমকে বাড়ির পথে এগিয়ে দিতে গিয়ে সোমনাথ ছুটেছিল মাঠে গরু আনতে। সেদিন বাড়ি ফিরে একটু মন খারাপ হয়নি। কম নাম্বার পেয়েও রিমঝিমের কারণও একজন বন্ধু পেয়ে গেছিল। এরপর থেকে সারা স্কুল জেনে গেল সোমনাথ আর রিমঝিম বেস্ট ফ্রেন্ড। ওরা একসাথে খায়, একসাথে পড়ে। রিমঝিম নিজের রেফারেন্স বই দিয়ে দেয় সোমনাথকে, আর পড়ার কোনো অসুবিধে হলে সোমনাথ রিমঝিমকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। একটা ছেলে আর মেয়ের এরকম বন্ধুত্ব অনেকেই ভালো চোখে দেখে না, কিন্তু এ নিয়ে মাথা ঘামায় না ওরা। সামনে ওদের মাধ্যমিক পরীক্ষা, আর দুজনকেই ভালো ফল করতে হবে, এই লক্ষ্যে এগিয়ে যায় ওরা। মাঝে মাঝে সোমনাথ পকেটে করে নিয়ে আসে গাছ থেকে কুড়োনো আম বা পেয়ারা, আর রিমঝিম নিয়ে আসে নারকেল নাড়ু, মিষ্টি এসব। টেস্ট পরীক্ষাতে দুজনে খুব ভালো রেজাল্ট করলো, দুজনেই খুশি। রিমঝিম বলে, আমি কলেজে অনেক পড়বো, তারপর টিচার হব। তুই কি হবি? প্রশ্নটা শুনে উদাস হয়ে তাকিয়ে থাকে সোমনাথ, কোনো উত্তর দেয় না। মাধ্যমিক পরীক্ষার 2 মাস আগে থেকেই যোগাযোগ বন্ধ হয়ে যায় দুই বন্ধুর। মন খারাপ করে একা একা বসে থাকে রিমঝিম। অনেক কষ্টে খোঁজ জোগাড় করেছে। সোমনাথের বাবা ভীষণ অসুস্থ। সে পরীক্ষা দিতে গিয়ে দেখা হলো ঝিমঝিমের সোমনাথের সাথে। রিমঝিম অভিমানী গলায় বলে উঠল, এরকম কথা তো ছিল না সোমনাথ, তুই তো বলেছিলি সপ্তাহে একবার দেখা করবি আমার সাথে। সোমনাথ মাথা নিচু করে নিল, কথা বলল না কোনো। সোমনাথকে দেখে ভীষণ চিন্তিত মনে হলো। পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল, সোমনাথ আগেই বেরিয়ে গেছে। পরের দিন সোমনাথকে দেখে চমকে উঠল রিমঝিম। মাথা নেড়া, হাতে কাঞ্চির লাঠি, চোখ দুটো দেখে বোঝা গেল ঘুমায়নি সে বহুদিন। রিমঝিম জানতে পারলো মারা গেছে সোমনাথের বাবা, মাও ভীষণ অসুস্থ। শুনে মনটা খারাপ হয়ে গেল রিমঝিমের। রিমঝিম রোজ বেরিয়ে জিজ্ঞেস করে জানতে পারে সোমনাথ বেরিয়ে গেছে পরীক্ষার সময় শেষ হওয়ার আগেই। রেজাল্ট বের হলো, স্কুলের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে রিমঝিম, সোমনাথের থেকে 50 নম্বর বেশি। কিন্তু এতে একটু খুশি হলো না রিমঝিম। সোমনাথের অসহায় মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। সোমনাথের থেকে শুধু পেল একটা চিঠি, কিন্তু চিঠিতে পাওয়া দিন আর সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলো ওদের দেখা করার প্রিয় জায়গাটায়, কিন্তু সোমনাথ এলো না। বহু বছর কেটে গেছে, কিন্তু রিমঝিম কখনো ভুলতে পারেনি তার বেস্ট ফ্রেন্ড সোমনাথের কথা। রিমঝিম এখন একটা গ্রামের স্কুলের প্রধান শিক্ষিকা। নতুন জয়েনিং হওয়ার পর গ্রামের স্কুলের অনেক পরিবর্তন আনলো রিমঝিম। নিজের বাড়ি থেকে যাতায়াত করে রিমঝিম। ওর স্বামীও শিক্ষক, একটা 6 বছরের ছেলেও আছে ওদের। সেবার স্কুলে যাওয়ার পথে রিক্সাওয়ালার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে রিমঝিম। সোমনাথ, তুই কোথায় ছিলিস এতদিন? জানিস কত খুঁজেছি তোকে আমি। সোমনাথ মাথা নিচু করে বলল, বাবা মা মারা গেল, আমি অনাথ হলাম। ভেবেছিলাম তোর সাথে দেখা করবই, কিন্তু হলো না। বাড়ি থেকে কাজে পাঠিয়ে দিল আমায়। ওই বয়স থেকেই খেটে ইনকাম করতে শুরু করলাম। চলে এলাম এই গ্রামে আমার বিধবা পিসির কাছে। পিসি বিয়ে দিল একটা মেয়ে, আর আমার তোর স্কুল 5-এ ভর্তি করিয়েছি। একটু দেখিস ওকে, আমার তো স্বপ্ন ছিল অনেক লেখাপড়া শেখার, পারিনি সেটা, কিন্তু ওকে আমি অনেক পড়াবো। রিমঝিম চোখের জল মুছে বলল, তোর মেয়ে পড়বে, তুইও পড়বি সোমনাথ। আমার বান্ধবী স্কুলে ডিস্টেন্স থেকে উচ্চ মাধ্যমিক দিবি তুই, তারপর কলেজে ভর্তি হবি। কাজ করার সাথে সাথে পড়াশুনো চালিয়ে যাবি তুই। এতদিন পর আমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি, আর আমি তোকে অন্ধকার দুঃখে ভরা জীবনে থাকতে দেব না। দুই বেস্ট ফ্রেন্ড, একজন প্রধান শিক্ষিকা
একা আর একজন রিকশাওয়ালা গল্প করতে করতে চলল স্কুলের উদ্দেশ্যে। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, কণ্ঠে দেবশ্রী রায়।